আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে আবারও নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামীণ নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, সবাই সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো আজকের যে ভিডিওটা সেটা হইতেছে যে আপনারা কবুতর লালন পালন করে যে দুটি ভুল প্রতিনিয়ত করে থাকেন, তো সেই দুটা ভুলগুলা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তো আপনারা এই দুটা ভুল করবেন না, করলে আপনাদের কবুতর মনে করেন যে সমস্যা হবে। সমস্যা বলতে আপনার নানা রকম রোগ জীবাণু ছড়ানোর সম্ভাবনা থাকে। প্রথমত আপনারা এই যে খাবারগুলো ভিজা এবং শেষ সাথে যেগুলো খাবার ভিজাযুক্ত খাবার কম খাওয়াবেন। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কবুতরের খাবার এবং কি পানি দুইটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। অবশ্যই আপনারা সকাল এবং বিকাল এই পানিগুলো পরিষ্কার করে দিবেন। খাবার এবং পানি এই দুটা কিন্তু কবুতরের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ খাবার পানি যদি ময়লাযুক্ত থাকে তাহলে কবুতরের ব্যাকটেরিয়ার জনিত সমস্যা দেখা দিতে পারে। যেমন ব্যাকটেরিয়া জনিত রোগ কী কী হতে পারে, তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না। তো এই যে ঘাটতাল রোগটা, এটা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে অনেকের কবুতরের হয়ে থাকে। তো এই খাবারের পানি এবং কি খাদ্যর কারণে কিন্তু এই সমস্যাটুকুলো দেখা দেয়। তো আমরা একটু যদি সচেতন হই তাহলে কিন্তু কবুতরগুলো বেঁচে যাবো। তো এই দুটা জিনিস আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আর আমরা দ্বিতীয়ত যে জিনিসটা ভুল করি সেটা হলো যে কবুতরের পরিবেশ কীরকম হবো, কবুতরের থাকার জায়গাটা কীরকম থাকা দরকার। অবশ্যই আপনারা অনেকে জানেন অনেকে জানেন না। তো এই থাকার জায়গাটা অবশ্যই আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, কারণ কবুতর কিন্তু ডিম দেওয়ার পরে কিন্তু শেষ ছেদে জায়গা হয়। তো ওই শেষ ছেদের জায়গাগুলো আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং কি ঘরের মানে কবুতরের ঘরের আশেপাশে যাতে বাতাস যাইতে পারে, তো সে ব্যবস্থা আপনারা করে দিবেন। যেমন আমাদের এই যে ঘরের এখানে দরজা দিচ্ছি, ভিতরে কিন্তু বাতাস চলাচল করার একটা ব্যবস্থা আমরা করে দিছি। এবং কি কবুতরের যদি মানে বাতাস চলাচল পরিবেশটা ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু কবুতর লালন পালনে আপনারা এগিয়ে যেতে পারবেন। তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করবেন, যাতে করে কবুতরের ঘরগুলা যারা খাঁচায় পালেন তারা খাঁচা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আর যারা মনে করেন যে এই যে কবুতর ঘরগুলা পালেন অবশ্যই কবুতর ঘরগুলা পরিষ্কার। আপাতত মনে করেন যে ঘরগুলা একটু পরিষ্কার পরিচ্ছন্ন নাই শেষ সাথে এবং কি পানি ওই ঘরগুলো আপনারা পরিষ্কার করে রাখবেন। সেক্ষেত্রে দেখা যাবে যে আপনাদের এই ভুলগুলা যদি সংশোধন করতে পারেন তাহলে কিন্তু আপনারা কবুতর লালন পালন করে আগায় যাইতে পারবেন। তো আমরা অবশ্যই কবুতরের এই সমস্যাগুলো মনে করেন যে দেখবেন, আর তাহলে আপনাদের কবুতর লালন পালন কিন্তু সার্থক হবে। কবুতর লালন পালনে এই বিষয়গুলো আমাদের অবশ্যই দেখা দরকার, কারণ কবুতরের যদি রোগ ব্যাধি শুরু হয়, যেমন রানীক্ষেত রোগ যদি একবার শুরু হয়ে যায় তাহলে মনে করেন যে আপনার পালের যে কয়টা মনে করেন যে কবুতর আছে সবগুলো মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবো। আর আমরা অবশ্যই রানীক্ষেত রোগের ভ্যাকসিনটা অবশ্যই করে থাকি 3 মাস পর পর। আর আমাদের হয়তো রানীক্ষেত রোগ ধরার সম্ভাবনাটা খুবই কম, কারণ কিছুদিন আগে একটা আমাদের কবুতর মারা গেছে, অনেকে ভাবছে রানীক্ষেত রোগ হয়েছে। রানীক্ষেত রোগ হলে মনে করেন যে পরপর সবগুলা কবুতরেরই মনে করেন সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। আর যে ব্যাকটেরিয়াজনিত রোগগুলো হয় সেগুলোর মধ্যে আপনার ঘাটতাল আছে, ঝিমানো আছে, এগুলো কিন্তু ব্যাকটেরিয়াজনিত কারণে হয়ে থাকে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ।